আপনি বলবেন নাকি আমাকে বলতে দিবেন? এবং আমরা যেগুলো জুলাই আন্দোলন করছি, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে গুলি করছে, যেভাবে মারছে, তাকে আমরা পাইনি। হঠাৎ করে কি যেগুলো দেখছে পুলিশ মুলিশ সরে গেছে, হঠাৎ করে এখন বাস নিয়ে খাড়াই একটা ছবি তুলে ফেসবুকে ছাড়ে দিচ্ছে আমরা জুলাই আন্দোলনের লোক। এই আমতারে গেল সেই তারিখ যে জামাত অলরেডি ভালো মানুষ, জামাত অলরেডি ভালো মানুষ। এবং বিবি নুরির কাহিনী দেন যে জামাত ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় আসলে দেশ চালাইতে পারবে না, কিন্তু জামাত ক্ষমতায় আসলে দেশ চালাইতে পারবে। তাহলে মানুষ পাল্টে যায়, মানে আমরা দেখতেছি আমরা মানুষ অটোমেটিক পাল্টে যাচ্ছি। এই আমতারেকও এক সময় জামাতকে এত পছন্দ করছে, তখন তার জনপ্রিয়তা দেখেন, তার লাইক দেখেন, কমেন্ট দেখেন, মানে আলহামদুলিল্লাহ ভালো। আর এখন তার কমেন্ট লাইক দেখলে পারে আপনারই মাথা রক্ত হয়ে যাবে। এবং তার কিছু কিছু কথা এরকম ভাবে বলে যে এই কথাগুলো আপনার শুনলে পারে আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন যদি, ভাই আমি তো রাজাকারের সন্তান না, আমি রাজাকার না, কারণ আমার বয়স হলো কেবল হলো 23 থেকে 24 বছর। আমি কি রাজাকারের সন্তান হবো বা রাজাকার হবো? কিন্তু আমার প্রশ্ন এটা, সে যেখানে স্বৈরাচার শেখ হাসিনা ছিল তখন আমরা যারা জুলাই আন্দোলন, আমার ভাই আছে, কর্মী আছে, এবং আমরা যারা শিবির আছি, এবং আমার মোবাইলে ভিডিও আছে, ফুটেজ আছে, সবই আছে। এবং আমরা যেগুলো জুলাই আন্দোলন করছি, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে গুলি করছে, যেভাবে মারছে, তাকে আমরা পাইনি। হঠাৎ করে কি যেগুলো দেখছে পুলিশ মুলিশ সরে গেছে, হঠাৎ করে এখন বাস নিয়ে খাড়াই একটা ছবি তুলে ফেসবুকে ছাড়ে দিচ্ছে আমরা জুলাই আন্দোলনের লোক। আমতারেক গেল সেই তারিখ, বুঝতে পারছেন? আমতারেক মুসলমানকে পছন্দ করার উদ্দেশ্যই ওইতে ভাইরাল হওয়া। জানে যে ইসলামকে গাইল করলে আমি ভাইরাল হতে পারবো, যে খারাপ মানুষ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে তারা আমাকে পছন্দ করবে এবং আমার রাতারাতি উড়াই ফেলবে। আচ্ছা, এই যে জুলাই গণঅভ্যুত্থান মানে পরবর্তী সময়ে যে এইসব নেতাকর্মীদের যে আমল পরিবর্তন, এই নির্বাচনের পরে এসে যে তাদের যে আবার একটা রূপ দেখা যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার থাকে? তাদের উদ্দেশ্যে বলবো ভাই, আমি রোজা রয়েছি, রোজা থাইকা মানুষ আন্দোলন করতে পারে না। রোজা থাইকা তাদের স্বৈরাচার শেখ হাসিনারা যেভাবে আমরা দমন করছি, জুলাই আন্দোলনকে ভাই ভিডিও দেখতে পারে অটোমেটিক চোখের পানি চলে আসবে। জুলাই আন্দোলনের কেউ পাও গেছে, কেউ হাত গেছে, কেউ মা কানতেছে, এই যে গণখবর, এই যে কত কিছু হয়ে গেছে। জুলাই আন্দোলনেররা মানে এত কষ্ট করছে, তাদের যদি স্বীকৃতি ভুলে যায় সেটা ভুলে না। জামাতের লোকরা কি ভুলছে? ভুলে নাই। আমাদের জামাতের লোকরা তারা শপথ পাঠ 2টা করছে, আর বিএনপিরা 1টা করছে, করুক, সমস্যা নাই। কিন্তু জুলাই আন্দোলনকে যারা ভুলে যাবে, জুলাই আন্দোলনটা মরে নাই, এখনো তারা চুপ করে বসে আছে। যারা ভাইরাল হয়েছে তারা ভাইরাল। আসলে দেখেন 10-12 জন মিলে গেলাম জুলাই আন্দোলন করতে পারে নাই। এই দেখেন লাখ লাখ মানুষ, জনতা, কৃষক সবাই মিলে কলম জুলাই আন্দোলন করছে। এই জুলাই আন্দোলনে যারা অস্বীকার করবে তারা এই জমিনে ছিল না। যা খোঁজ করে দেখবেন বেলা তারা বাংলাদেশের জমিনে ছিল না, তারা বিদেশে, তারা অনেক দেশে ছিল। আর যারা জুলাই আন্দোলন করছে, কথা বলেন না, জুলাই আন্দোলন যারা করছে তারা এই যে বড় লোক হইলেও বাংলাদেশে থাকবে, গরিব থাকলেও আপনি কথা বলবেন। দেখেন যখন আপনি বলবেন নাকি আমাকে বলতে দিবেন? দাঁড়ান, আমি বলছি যুদ্ধ অপরাধের যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল, সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল মানে ওই লোকগুলো রাজাকার ছিল না, এরকম কি বলা যাবে? ভালো করে বোঝেন, বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। ঠিক একইভাবে এইবারে যে এই যে 24-এর গণঅভ্যুত্থানের যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ঠিক আছে, একই ওখানে ওই সময় যেই স্টাইলে বিচার হচ্ছে, এখনো সেই স্টাইলে বিচার হচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়া ত্রুটি থাকলে কি আওয়ামী লীগ নিরপরাধ? আমার কথা বুঝেন কিন্তু। সুতরাং রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষ বিভিন্ন রকম থাকতে পারে। যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন না, সেই আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছিলেন। আবার সামনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন, তারেক রহমানকে ফালাই দিতে। কিন্তু এগুলো হলো রাজনৈতিক মত পথ সিচুয়েশনাল বক্তব্য, কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার। ভালো লাগছে বলতে আমরা তো শ্রদ্ধা জানাতে আসি, তো খুশি হওয়ার বিষয় নয়। শহীদের জন্য দোয়া করেছি এবং শ্রদ্ধা ভক্তি করে আসছি। ধন্যবাদ ভাই। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে অনেকেরই দেখেছি যে সামনে সংসদে গিয়েছেন, কিন্তু আপনাকে কেন বড় জায়গায় কেন দেখতে পাচ্ছি না?
আপনার যারা জনগণ আছে কেন দেখতে পাচ্ছেন না? আপনার কাছে আমার আমাকে দেশের মানুষ চায়নি যে আমি সংসদে যাই, এই জন্য আমি যাইনি। আমাকে যদি চাইতো তাহলে আমি যাই বসে থাকতাম, ঠিক আছে? হ্যাঁ, তো এটাই বিষয়। কখনো যদি মানুষ সমর্থন করে, জনগণ সমর্থন করে, তখন আমরা যাবো। না হলে আমাদের আন্দোলন থেকে শুরু করে ভাই, তারেক ভাইকে আমরা অনেক পছন্দ করতাম, সবাই পছন্দ করতাম, আপনি আমি সবাই পছন্দ